হলো কোচ ক্রু রাওগোছু অর্থাৎ কোচ সাহিত্য সভা। এই সভা ঘিরে সানফা ফ্লাক অর্থাৎ দিনের আলোয় প্রকাশ্য সভা অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানটি কুমারগ্রাম ব্লকের অন্তর্গত ভলকা 12 2 নং গ্রাম পঞ্চায়েতে পূর্ব শালবাড়ি এসসি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রথম বর্ষ হিসেবে এই অনুষ্ঠান সভার চলে কোচ কৃষ্টির ওপর ভিত্তি করে নানান ভঙ্গির নাচ ও গান। এদিনের সাহিত্য সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় মহাশয় সহ উপস্থিত ছিলেন বঙ্গরত্ন প্রমোদ নাথ মহাশয় ও বঙ্গভূষণ গণনাথ রাভা, প্রমোদ বর্মন, গবেষক সুশীল কুমার রাভা এবং বিশিষ্ট সমাজকর্মী ইন্দ্রমোহন রাভা ও আসামের লেখক ধ্রুবজ্যোতি কোচ। সাথে উপস্থিত ছিলেন কোচ ভাষায় গীতাঞ্জলি অনুবাদক ভবেন্দ্র রাভা, এছাড়াও কোচ লিপির আবিষ্কারক দয় চাঁদ রঙ্গাক সহ আরো বিশিষ্ট গুণীজনেরা। এদিনের সাহিত্য সভা অনুষ্ঠানে ভবেন্দ্র রাভার কোচ ভাষায় অনুবাদিত রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীতাঞ্জলি গ্রন্থের সেউচি চায় গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ডক্টর দীপক কুমার রায় মহাশয়ের হাত দিয়ে। দেখুন সেই সাহিত্য সভার অনুষ্ঠান কর্মসূচির বিস্তারিত সেই চিত্র। কোচ রাভা আর রাভা কোচ নিয়ে সমস্যাটা প্রায় 100 বছরের উপরে। এবার সমস্যাটা হয়েছে যে আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি কোচা, তাদের যে ভাবনা, আর অসমে যারা বসবাস করেন রাভা তাদের ভাবনা, আর মেঘালয়ে যারা ওয়ানাং হারিয়ে গিয়া 3 থেকে 4টা বানায় শঙ্কর, তাদের ভাবনার মধ্যে 1947-এর আগেই একটা সমস্যা তৈরি হয়েছে।